হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি নতুন একটা রেসিপি দেখাচ্ছি তোমাদের। দেখুন, মোচার ঘন্ট করব। তা দেখো কীভাবে মোচাটা কাটতে হয় সেটা তোমাদের আমি সহজভাবে দেখিয়ে দেবো। তো দেখুন, প্রথমে মোচার উপরের একটা ছিলকা যা থাকে সেটা আমি তুলে নিলাম। এবার এক এক করে মোচার ওই যে ফুলের ভিতরে দেখুন একটা একটা লম্বা কাঠি থাকে শক্ত, সেটা আমি এক এক করে করে নেবো হাত দিয়ে। আর একটা পাতা মতো থাকবে দেখুন, ওটা আমি ছাড়িয়ে নেব। দেখুন, এবার এভাবে আমি কাঠিগুলো সব বার করে নিয়েছি। মোচা ছাড়ানো সবাই পারে না। এইজন্য তোমাদের আমি এইভাবে দেখিয়ে দিলাম সহজভাবে। দেখো কত সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তোমরাও ট্রাই করো, তোমরাও তাড়াতাড়ি শিখে যাবে। আর মোচা খেতেও খুব দারুণ লাগে। আর এটা তো ঘন্ট করব আজ আমি চিংড়ি মাছ দিয়ে। তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। আর তোমরা দেখো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, কেমন লাগে কমেন্ট করে জানিও। দেখুন, আমার পুরোটা এভাবে আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলো ওই কাঠটার উপরে বোর্ডটার উপরে রেখে দিয়ে একটা ছুরির সাহায্যে আমি ছোট, ছোট করে কেটে নেবো। চাইলে তোমরা বটির সাহায্যে কাটতে পারো, কিন্তু আমার এখানে ছুরিটাই সুবিধা হয়, এজন্য আমি ছুরি দিয়ে কাটছি। দেখুন, আমি এভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে অল্প হলুদ আর পানি দিয়ে রেখেছি। এবার ওর ভিতরে মোচার এই কাঁটাটা আমি দিয়ে দেবো, কেটে রেখেছিলাম যেটা। কারণ মোচার ভিতরে একটু হলুদ দিয়ে রাখলে আর কালো হয় না। দেখুন, পুরো মোচাটা আমার কাটা হয়ে গেছে। দেখুন, আমি এভাবে কেটে নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে। এবারে আমি একটা পাত্র বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে এবার আমি যে মোচাটা রেখেছিলাম, সেই মোচাটা আমি এর ভিতরে দিয়ে দেবো। এটা সিদ্ধ করে নেবো, 10 মিনিটের মতো দিলে সিদ্ধ হয়ে যাবে। যে মোচার একটা কষ থাকে, সেটা যদি আমরা সিদ্ধ করে ফেলে দিই, তা ওর তিতো, তিতো ভাবটা আর লাগবে না। এবার আমি একটা ঢাক্কান দিয়ে সিদ্ধ করে নিলাম। তোমাদের আমি ঢাক্কানটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ফুটছে কীভাবে। দাঁড়াও, একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে দেখিয়ে দিই। দেখো, আমার এভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার মোচাগুলো আমি এক এক করে এবার একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। তোমরা চাইলেও একটা ছাঁকনি দিয়েও নিতে পারো। আমি এখানে একটা ঝাঁঝরি নিয়েছি। এই ঝাঁঝরির সাহায্যে এক এক করে মোচাটা আমি তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। প্লিজ, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। এবার আমার পুরো মোচাটা তোলা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো, আমি এখানে সর্ষের তেলেই রান্না করব। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা আর 2-3টে শুকনো লঙ্কা। দেখুন, তার আগে আমি চিংড়ি মাছটা আমি আগে থেকে খোলা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা আমি তেলে দিয়ে একটু ভেজে নিলাম। এবার এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে কি চিংড়ি মাছটা আর অতটা আর ফিকা, ফিকা থাকে না, মানে ভালো লাগে। অল্প লবণ, লবণও লাগে। এজন্য আমি চিংড়ি মাছটা লবণ দিয়ে একটু লাল, লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এবার আমি এটা তুলে নেব। দেখুন, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে খোলাও নাও ছিলতে পারো। আমি এখানে খোলা ছাড়িয়ে দিয়েছি। যে তোমাদের বললাম না ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, সেটা এখন আমি দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়েছি 4টে, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখুন, এবার এটা আমি একটু লাল, লাল করে ভেজে নেব। আর মোচাটা তো অর্ধেকটা সিদ্ধ হয়ে আছে, ওর জন্য আর টেনশন নেই, অল্প সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম যে একটা রসুন কুচি, ছোটো সাইজের একটা রসুন কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার ভাজাটাও কি সুন্দরভাবে হচ্ছে। এবার আমি যে মোচাটা আলু কেটে রেখেছিলাম ছোট, ছোট টুকরো, টুকরো করে আলুটা দিয়ে দিলাম। আলুটা এবার দিলে এবার এর ভিতরে একটু আলুটা কষিয়ে নিতে হবে, কারণ আলুটা তো পুরো কাঁচাই আছে, আমরা আলুটা সিদ্ধ করাইনি না। এবার এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার একটু হলুদ। প্লিজ, প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। ফের হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখুন, আর একটু লাস্টের দিকে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। এবার এটা ভালো করে মশলার সাথে আলুর সাথে ভালো করে কষিয়ে নেবো। নিয়ে এবারে এটা একদম একটু ভাজা ভোজা হয়ে আসলে এবার আমি যে মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও এর ভিতরে আমি দিয়ে দেবো। এবার মোচার সাথে আলু মশলার সাথে একসাথে একটু নাড়িয়ে ভাজা ভাজা করে নেব। আর যে চিংড়ি মাছটা রেখেছিলাম, সেটাও এর ভিতরে আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটু ভালো করে টাইম ধরে গ্যাসটা স্লো করে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নিয়ে নেবো।
কত সুন্দর লাগবে বন্ধুরা, তোমরা বুঝতেও পারবে না, খুব ভালো লাগবে। আর আমি একটু চিনিও দিয়ে দেবো ওপর থেকে, একটু চিনি দিলে কি একটু বেশি ভালো লাগে, মিষ্টি মিষ্টি টাইপ তো হয়, খুব ভালো লাগে। গরম ভাতের সঙ্গে তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দিও আর একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। দেখুন আমার মোচার ঘন্ট রেডি হয়ে গেছে, চিংড়ি মাছ, আলু আর মোচার ঘন্ট। থ্যাংক ইউ।